নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পৌর কর্মচারী ইউনিটের সিউড়ি শাখার সদস্যদের স্মারকলিপি প্রদান। পঞ্চায়েত সদস্যের ইফতার পার্টি দুবরাজপুর ব্লকের জালালপুরে। মারগ্রাম থানার পক্ষ থেকে ইমামদের ইফতার সামগ্রী প্রদান। মারগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক। মোরারই থানা চত্বরে আসন্ন রামনবমী উপলক্ষে বিশেষ বৈঠক। প্রথা ভেঙে এবারে বিশ্বভারতীতে উদযাপিত হল বসন্ত উৎসব। সিউড়ি পৌরসভায় ৯ দফা দাবিতে স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ইউনিটের সিউড়ি শাখার সদস্যরা। আজ বুধবার ১০ এপ্রিল সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশিস দে। মূলত পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধি, স্থায়ী কর্মচারীদের এলআইসির টাকা অবিলম্বে দেওয়া সহ ৯ দফা দাবিতে স্মারকলিপি দেন। পৌরসভার চেয়ারম্যানও সেই দাবি দেওয়া অনেকাংশে মেনে নেন এবং লোকসভা নির্বাচনের পর অস্থায়ী কর্মীদের ১৩% বেতন বৃদ্ধির আশ্বাস দেন। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশিস দে বলেন, আমরা কর্মচারীদের এই বার্তা দিলাম যে যেমন আমরা বেতন বাড়াচ্ছি তেমন ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি তাহলে বেতন বাড়বে না, কারণ আমরা যেমন বেতন বাড়াবো তেমন আমাদেরও ভোট বাড়াতে হবে। এদিন তিনি আরও জানান, পৌর কর্মচারীদের ৯ দফা দাবি নিয়ে আজকে সিউড়ি পৌরসভায় আমরা একটা ডেপুটেশন দিই। তার মধ্যে ৮ দফা দাবি চেয়ারম্যান সাহেব মেনে নিয়েছেন। সামনেই নির্বাচন, সেই জন্য এখনই উনি মাইনেটা বাড়ানোর জন্য পারছেন না, কারণ একটা ইলেকশনের ব্যাপার আছে। তো এই যে মাইনে ১৩% বাড়লো, আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি তাহলে মাইনেটা বাড়বে না, কারণ আমরা যেমন মাইনে বাড়বো আমাদেরকেও তো ভোট বাড়াতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট, তৃণমূলের শতাব্দীরাই আমাদের এখানে দাঁড়িয়েছেন, তাহলে আমরা যেমন মাইনেটা চেয়ারম্যান সাহেবকে বলে অনুরোধ করে বাড়া করলাম, সেটা আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে যে আমাদের ভোটের অঙ্কটা বাড়ানোর জন্য। আর যেটা অন্যান্য পার্টি বা বিজেপি মনে করছে এ বিষবাও জলে, কারণ এখানে শতাব্দীরাই জিতছেন এবং অসিত মালও জিতছেন। তাই আমরা চাইছি সিউড়ি শহরের লিডটা যাতে আরও বেশি করা যায়, সেটা আমাদের মূল উদ্দেশ্য। সঙ্গে সঙ্গে কর্মচারীদেরও আমাদের পেটের ভাতের অন্যের সংস্থান থেকে শুরু করে তাদের বিভিন্ন যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল সেগুলো করে দেওয়ার চেয়ারম্যান সাহেব করে দিয়েছেন, মানবিক চেয়ারম্যান। আমরা পৌর কর্মচারীর তরফ থেকে চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাই। পয়লা জুলাই থেকে এফেক্ট বলে দিলেন চেয়ারম্যান। আমার নাম আশিস দে, আমি এই ইউনিটের সাধারণ সম্পাদক, পৌর কর্মচারী ইউনিটের সাধারণ সম্পাদক। সর্বভারতীয় তৃণমূল ট্রেড ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক। তবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের জালালপুর গ্রামে গতকাল মঙ্গলবার ৯ এপ্রিল ২৯ দিনের ইফতার করালেন হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হারেস্তুল্লাহ।
তিনি প্রত্যেক বছরই তার সারা বছরের জমানো গচ্ছিত টাকা থেকে এই ইফতার পার্টি করান। তিনি জানান, সবাইকে নিয়ে যেন আমি চলতে পারি এবং সবারই যেন ভালো হয়। গোটা গ্রামের উন্নয়ন ও শান্তির জন্য এ ধরনের উদ্যোগ গ্রাম পঞ্চায়েত সদস্যের বলে জানান। এদিন হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হারেস্তুল্লাহ জানান, আমি আজকে ইফতার করাইলাম, প্রত্যেক বছরই আমি করাই এবং জমানো টাকা রাখি আমি কিছু কিছু করে, সেটা এই রোজার 29 রোজাতে আমি ইফতার করাইলাম এবং আগামী দিনেও যাতে আমি প্রত্যেক বছর করাইতে পারি সেটাই আমি সবার কাছে দোয়া চাই এবং আল্লাহ যেন আমাকে করায়, যেন প্রত্যেক বছর মানুষকে আমি ইফতার করাইতে পারি, সেটা যেন মানুষ আমাকে দোয়া করে। এই বলে আমি তার কিছু বলার, হ্যাঁ, গোটা গ্রামের মানুষকেই খোলানো হয়েছে এবং গোটা গ্রামের মানুষকেই প্রত্যেক বছর যতটুকু পারি আমি করাই এবং আগামী দিনেও আমি চাই যেন করতে পারি। সেই জন্যে গ্রামেরও মানুষের কাছে আমার আবেদন যেন সবাইকে নিয়ে আমি একসাথে চলতে পারি, থাকতে পারি এবং সবারই জন্য ভালো হয়, গোটা গ্রামের উন্নয়নের জন্য এবং শান্তির জন্যে আমি এটা করি। আপনার নামটা? আমার নাম শেখ হারেস্তুল্লাহ, ডাক নাম শেখ উজ্জ্বল। গ্রাম, আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। রাত পেরোলেই পবিত্র ঈদ উৎসব, আর আজ বুধবার 10 এপ্রিল রমজান মাসের শেষ রোজা। সারাদিনের রোজা শেষে ইফতারের খাওয়া দাওয়া করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। আর সেই কারণে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং মারগ্রাম থানার ওসি মিকাইল মিয়ার ব্যবস্থাপনায় পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষেই থানা এলাকার 118টি মসজিদের পেশ ইমামের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হলো। উল্লেখ্য, পুলিশ আপদে বিপদে যে মানুষের পাশে সর্বদা আছে তা আবারও প্রমাণ হলো। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মারগ্রামবাসীরা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, মারগ্রাম। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 9 এপ্রিল গভীর রাতে মারগ্রাম থানার রামপুরহাট বিষ্ণুপুর রাস্তায় বসোয়া বাবলাবনির কাছে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ এবং তার দেহে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একটি দেশি 1 নলা পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম নবিরুল খান। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে নানান অপরাধের কারণে পুলিশের খাতায় নাম রয়েছে। ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে গভীর রাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে একাই দাঁড়িয়েছিল নাকি আরও কারো আসার অপেক্ষা করছিল তা তদন্ত করে দেখছে মারগ্রাম থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, মারগ্রাম। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা,
যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 10 এপ্রিল বীরভূম জেলার অন্তর্গত মুরারই থানার পুলিশ রামনবমী পালন করার জন্য বিশেষ একটি বৈঠকের আয়োজন করেন মুরারই থানা চত্বরে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুরারই থানা এলাকার বিভিন্ন রামনবমী কমিটির সদস্যরা, নলহাটি সার্কেলের সিআই, মুরারই থানার ওসি সাকিব সাহেব, মুরারই থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা, বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল খান ও মুরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী সহ বিশিষ্টজনেরা। এই বৈঠকে আলোচিত হয় শোভাযাত্রা বের হওয়ার সময় মুরারই বাজারে কোনো জায়গায় যেন যানজটের সৃষ্টি না হয় কিংবা আইন শৃঙ্খলা যেন ভঙ্গ না করা হয়, বিশেষ করে সেই দিকে নজর দিতে হবে রামনবমী কমিটির সদস্যবৃন্দদের। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। প্রথা ভেঙে এবারে বিশ্বভারতীতে উদযাপিত হলো বসন্ত উৎসব। আজ বুধবার 10 এপ্রিল নির্দিষ্ট দিনে বিশ্বভারতী বসন্ত উৎসব থেকে বিরত ছিল। আজ বুধবার 10 এপ্রিল বিশ্বভারতীর সমস্ত কর্মীবৃন্দ ও কর্মী সংঘের যৌথ উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব। গতকাল মঙ্গলবার 9 এপ্রিল বৈতালিক ও সন্ধ্যেয় স্বাস্থ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে আজ বুধবার 10 এপ্রিল বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে বৈতালিক শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে উপাচার্য, কর্মী, অধ্যাপক ও বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।